কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো অগ্নি ইন্টারনেট থেকে লিস্ট বার করে কোন গাছের কোন গুণ আছে যাতে কথার জ্ঞান ফেরানো যায়। এদিকে চিত্রা প্রান্তিককে ফোন করলে প্রান্তিক বলে যে কথা আমাকে দেখে ফেলেছে কিনা সেটার তো কোনো গ্যারান্টি নেই, তাই সেজন্য আমি কথাকে হসপিটালে শেষ করে দেব। অগ্নি একজনকে ফোন করে বলে যে আমার 100 পিস গাছ লাগবে। অগ্নি তারপরে সবার সামনে বলে যে এতগুলো গাছ দেখলে কথা একটু হলেও রিয়াক্ট করবে। তারপরে করমচা গাছটা নিয়ে এসে বলে যে কথা ওর এত যত্ন করতো কিন্তু গাছটার কি অবস্থা হয়েছে। কথা আজকে অসুস্থ, গাছটাও যেন অসুস্থ। সবাই বুঝতে পারছে যে অগ্নি নিজের মধ্যে নেই। তবে অগ্নিকে কেউ আটকাতে চাইছে না। যদি অগ্নির চেষ্টার কথায় জ্ঞান ফিরে আসে, অগ্নি তারপরেও সুন্দর করে কথার চারদিকে গাছ সাজিয়ে কথাকে বলে যে দেখ তুই বলতি না একটা গাছ একটা প্রাণ, আজকে কতগুলো প্রাণ তোর চারদিকে আছে, তুই কেন কথা বলছিস না? দেখতে পারছিস না সবাই কিরকম বাচ্চাদের মতো তোর জন্য কান্না করছে। এরপরে গোবর নিয়ে এসে বলে যে আমি গোবর ঘেন্না পেতাম, তো আজকে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও গোবর ঘেন্না পাবো না। এ বলে অগ্নি গোবর নিজের মুখে মাখতে শুরু করে। অগ্নি বলে গরম চা গাছকে মানুষের মতো যত্ন করতে হয়, সেজন্যই তো কথা ওর এত যত্ন করতো। আমি শেষ থেকে শুরু করব, করম চা গাছে প্রাণ ফিরিয়ে আনবো, তাহলে হয়তো কথা সুস্থ হয়ে যাবে। ঠাম্মি দাদু ভাইকে বলে যে কথা মা যেভাবে মা আনন্দের পুজো করতে চেয়েছিল আমরা সবাই মিলে বড় করে সেভাবেই পুজো করব। এদিকে প্রান্তিক চিত্রাকে ফোন করে তার প্ল্যান সম্বন্ধে বলে কিভাবে সে কথাকে হসপিটালে গিয়ে শেষ করে দেবে। পরবর্তী পর্বে প্রান্তিক যখন কথাকে খুন করতে হসপিটালে ঢোকে সে সময় অগ্নি চলে আসাতে প্রান্তিক সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।